এতক্ষণ পর্যন্ত এত লোক বসে থাকবে এটা কিন্তু হিসাব অনুযায়ী ছিল না, কিন্তু এত লোক বসে আছে এখনো, এটাও একটা আশ্চর্যকর ব্যাপার। এখন প্রায় রাত্রি 12টার বেশি হয়ে গেছে। আমি এসেছি, আমার পূর্বেও অনেক বক্তারা বক্তব্য রেখেছেন এবং খুব উন্নত মানের আলোচনা হয়েছে, আমিও শুনেছি কম বেশি। আমি এত রাত্রিতে কি আর বলবো, ছোট্ট বেশ একটি বিষয়ের উপরে আপনাদেরকে কিছু বলবো। সেটা হচ্ছে পৃথিবীতে ভালো মানুষ কারা, তাদের গুণ কি এবং তাদের পুরস্কার বা কি। সারা পৃথিবীতে দেখবেন একটি জিনিসের খুব বেশি কম্পিটিশন চলছে, আমাকে ভালো হতে হবে। বৌমা কম্পিটিশনে নেমেছে, আমি শ্বশুরের কাছে ভালো বৌমা হব। আবার দেখবেন জামাই কম্পিটিশনে নেমেছে, আমি আমার শাশুড়ির কাছে ভালো জামাই হব। শ্বশুরও কম্পিটিশন করছে, আমার বড় বৌমার কাছে আমি সব থেকে ভালো শ্বশুর হব। একজন স্কুলের মাস্টার, উনিও কম্পিটিশন করছেন যে আমার 30 জন শিক্ষকের ভিতরে আমি সব থেকে ভালো শিক্ষক হব। এক কথায় সারা পৃথিবীতে আমাকে ভালো হতে হবে। আমি এখন বক্তব্য রাখছি, আমার আগে বক্তব্য রেখেছেন হেদায়েতুল ইসলাম ভাই, তার আগে রাখছিলেন কারি ইয়াসিন সাহেব। আমার মনে কিন্তু একটা জিনিস কাজ করছে যে আমার আগেও জুতো কিন্তু মারাত্মক বক্তব্য রেখেছে আর আমাকে শেষের দিকে দিয়েছে, আমাকেও ভালো কিছু বক্তব্য রাখতে হবে। মানে এটাও একটা কম্পিটিশন, সারা পৃথিবীতে আমাকে ভালো হতে হবে, এই প্রতিযোগিতা চলছে। কিন্তু আমরা এমন এক জায়গাতে এই কম্পিটিশন চালিয়ে যাচ্ছি যেখানে কোশ্চিন কালে কোনোদিন ভালো সার্টিফিকেট পাওয়া সম্ভব নয়, কোনোদিন নয়। কারণ পৃথিবীতে ভালোর মানদণ্ড হিসাবে আমরা দুটি জিনিসের দিকে লক্ষ্য রাখি। এক, বর্তমানে তার অবস্থান কোন পর্যায়ে। দুই, তার অর্থনৈতিক পরিস্থিতিটা কেমন। এই দুটো জিনিস দিয়ে আমরা একটা মানুষকে ভালো নির্ণয় করি। আমি এক কলম লেখাপড়া জানি না, কিন্তু আমি ভোটের সময় তৃণমূল পার্টিতে দাঁড়িয়েছিলাম, আমি এখন এমএলএ হয়েছি। আমি লেখাপড়া জানি না, আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতাম, আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু এলাকায় একটু মোস্তানি করতাম, 2-4টে লোককে মার্ডারও করে দিয়েছি, আমার একটা বিশাল নাম, আমি টিকিট পেয়ে গেছি, আমি এখন তৃণমূল পার্টির বিধায়ক। আপনি দেখতে পাবেন আমাকে সব স্টেজে প্রধান অতিথি হিসাবে ডাকবে, দেখবেন আপনি, ডাকবে না? ডাকবে। আমাদের সুতি থানার এমএলএ সাহেব আসছেন, মমতাজুল ইসলাম, প্রধান অতিথি, অথচ আমার কোনো যোগ্যতা নেই। তার মানে আমাকে মানুষ ভালো মনে করেছে আমার অবস্থানের দিকে লক্ষ্য রেখে, আমি বর্তমানে কোন পদে আছি, তাই না? আর একটা অবস্থান আপনাকে দেখাই, আপনি বিয়ে করেছেন তো, আপনার শাশুড়ির 4টে জামাই, আপনার শাশুড়ি, আপনি সব থেকে কমজুরি জামাই, ফেরি করেন ওই উত্তর 24 পরগনার বারাসাতের দিকে ফেরি করে, আর 3টে জামাই কিন্তু খুব ধনী। আপনার শাশুড়িকে জিজ্ঞাসা করা হলে যে আপনার কোন জামাইটা ভালো, ওই এক চান্সে যে জামাইটার টাকা বেশি, যার মেয়েকে 2তলা বাড়ি উপহার দিতে পেরেছে, 20 ভরি গয়না করে দিতে পেরেছে, ও তার নাম বলে বলবে এই জামাইটা আমার সব থেকে লক্ষ্মী জামাই, ও বলবে। শাশুড়ির কথা বাদ দেন, আপনি আপনার পরিবারের দিকে দেখুন,
আপনার মা দেখবেন আপনার ওই ভাইয়ের ছেলেকে বেশি কোলে নিয়ে ঘুরে, যে ভাইয়ের অবস্থা ভালো, টাকা পয়সা বেশি। কাল সকালে পরীক্ষা করুন আপনি, আপনার আব্বা দেখবেন যে ছেলেটার অবস্থা ভালো, টাকা পয়সা ভালো, তার পক্ষে তার বইয়ের পক্ষে বেশি কথা বলে, দেখবেন আপনি এটা। তার মানে আমরা ভালো বলতে মানুষের অবস্থান এবং তার অর্থনৈতিক পরিস্থিতির উপরে তাকিয়ে ভালো সার্টিফিকেট দিই না। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আপনি ভালো হতে পারবেন না, অসম্ভব। কিন্তু আমাদের যিনি স্রষ্টা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভালো মানুষ কে, এই সার্টিফিকেট তিনি নিজে দিয়েছেন। দেখুন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ আল্লাহর প্রতি যাদের ঈমান আছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ সম্পূর্ণ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ বলছেন সৃষ্টি সমূহের, জগৎ সমূহের সবথেকে উত্তম ব্যক্তি ওই যে আমার প্রতি ঈমান রাখে আর সৎ কর্ম করে। আচ্ছা বলুন, আল্লাহর কাছে ভালো হওয়া সহজ না মানুষের কাছে ভালো হওয়া সহজ? আল্লাহর কাছে ভালো হওয়া সহজ। কিন্তু আমরা আমার রবের নিকটে আমাকে ভালো হতে হবে, এই টেন্ডেন্সি আমাদের নেই। দুনিয়ার মানুষের কাছে আমাকে ভালো হতে হবে, এই আশাতে পৃথিবীর প্রতিটা মানুষ, আমি মমতাজুল ইসলাম পর্যন্ত ছুটে চলেছে, কিন্তু ভালো হওয়া সম্ভব নয়। আর পৃথিবীর মানুষের কাছে যদি আপনি ভালো হয়েও যদি যান, তাহলে আপনার তেমন কিছু হবে না, শুধু এই সার্টিফিকেটটাই পাবেন যে ও ভালো, বিনিময়ে কিছু পাবেন না। এই যে দেখতে পাচ্ছেন না আপনারা, বিশাল টাকা খরচা করে ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো, ও খুব শিক্ষিত ছেলে, ও খুব ভালো ছেলে, এই সার্টিফিকেটটাকে দেওয়া হয়েছে, কিন্তু ছেলেটার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। যখন সে কর্মের কথা কিছু চাইছে, যে আমি এত ভালো হলাম, আমি এত ডিগ্রি অর্জন করলাম, আমাকে কিছু দেওয়া হোক, তখন সরকারিভাবে জানানো হচ্ছে তুমি একটা গ্যাসের চুলো কেন, একটা কড়াই, সাদা তেল কেন, বেসন কেন, আদা রসুন কিনে চপ শিল্প করো। এছাড়া আমরা কিছু দিতে পারছি না, চপ টপ তৈরি করো, হাই রোডের ধারে গিয়ে চপ শিল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জগৎ সমূহের সৃষ্টি জগতের শ্রেষ্ঠ এই সার্টিফিকেট দিয়ে আমি থেমে নেই। তারপরে আল্লাহ তাআলা বলছেন, জাযাউকুম ইনদা রাব্বিকুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। ভালো সার্টিফিকেট দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, জাযাউকুম ইনদা রাব্বিকুম, ও রবের পক্ষ থেকে রয়েছে উত্তম প্রতিদান, জান্নাতু আদনিন, চিরস্থায়ী রয়েছে তাদের জন্য জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, যার পাদদেশে প্রবাহমান ঝর্ণা, খালিদিনা ফিহা আবাদা, এবং চিরস্থায়ী তারা সেখানে স্থায়িত্ব লাভ করবে। রাদিয়াল্লাহু আনহুম, তারা আল্লাহর প্রতি, আল্লাহ তাদের প্রতি রাজি হয়েছে, খুশি হয়েছে, ওয়ারাজু আন, তারাও খুশি হয়েছে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই কারণে যে তারা তাদের প্রভুকে ভয় করত। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের ভিতরে পৃথিবীর সবথেকে ভালো মানুষের দুটি গুণ বর্ণনা করেছেন। এক, তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে, আর দুই,
সৎ কর্ম সম্পূর্ণ করে। এখানে আমি মজার কয়েকটা কথা বলি। আমার ডান দিকে যে সমস্ত মানুষেরা বসে আছে, আসলে এনাদের সামনে আমাদের বক্তব্য চলে না, কিন্তু এখন আল্লাহ এইভাবে আমাকে কবুল করেছে, তো আমি বা কি করব? আমার তো কিছু করার নেই। মানে আমার মারাত্মক যে কিছু বিদ্যা আছে তা নেই, আমি বক্তা। তবে আপনি আমাকে 4-5 ঘন্টা বক্তব্য দিতে বললে, ও আমার একবারও পড়াও লাগবে না, দেখাও লাগবে না, ভাবাও লাগবে না, ঘুমানোও লাগবে না, ও মাইক দিলেই বক্তব্য দিয়ে দেবো। কিন্তু আমার যদি আপনি কড়া কিছু জিজ্ঞেস করেন, কিন্তু আমার চাকা জাম হয়ে যাবে। ওই জন্য আমি অল্প বিদ্যাতে খুব গুছিয়ে বুঝিয়ে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করছি, যতটুকু আল্লাহ বলাবে। দেখুন, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গাতে ভালো কাজের কথা বলেছেন, এক জায়গাতেও ভালো কাজকে নির্দিষ্টকরণ করা হয়নি যে এইটাই ভালো কাজ, এইটাই ভালো কাজ, এইটাই ভালো কাজ, এ কথা বলা হয়নি। আল্লাহ শুধু এতটুকুই বলে দিয়েছে, ওয়ামিলুস সালিহাত, তোমরা আমলে সালেহ করো। কি আমলে সালেহ? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলছেন না। তাহলে আমরা ভালো মন্দ বুঝবো কি করে যে এটা ভালো কাজ আর এটা মন্দ কাজ? এটা বুঝবো কি করে? আপনাকে এইটা বুঝতে গেলে দুটি জিনিসের মানদণ্ডে বুঝতে হবে। এক, আপনি কোন কাজ করার পরে যদি নিজে আনন্দ অনুভব করেন, তৃপ্তি অনুভব করেন, নিজে যদি শান্তি অনুভব করেন, তাহলে বুঝে নিতে হবে ও কাজটা অবশ্যই ভালো কাজ। আর কোন কাজ করার পরে যদি আপনি নিজে যদি দুঃখিত হন, নিজেকে নিজের কাছে যদি অপমানিত মনে করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওটা অবশ্যই খারাপ কাজ। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যত জায়গাতে তিনি ভালো কাজ করার কথা বলেছেন, নির্দিষ্টকরণ কিছু করেন নি। এবার আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। আমরা মনে করি যে ভালো কাজ মনে হয় শুধু মানুষের সঙ্গেই করা যায়, মানুষের সঙ্গেই করা যায়। আচ্ছা, মাঝখানে আরেকটা কথা বলি। আচ্ছা বলুন তো, একটা মানুষ জান্নাতে যেতে গেলে কটা জিনিস তার লাগবে? কারো জানা আছে? জান্নাতে যেতে গেলে একটা মানুষের কটা জিনিস লাগবে? 3টে জিনিস লাগবে জান্নাতে যেতে গেলে। এক, তার ঈমান থাকতে হবে। 2, তাকে মুসলিম হতে হবে। 3, সৎ কর্ম থাকতে হবে। একটা মানুষ যদি বলে আমার ঈমান আছে, আমি মুসলিমও বটে, কিন্তু আমার কোনো সৎ কাজ নেই, তাহলে জান্নাতে যাওয়া খুব মুশকিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কাজের মাধ্যমেই জান্নাত লটকিয়ে রেখেছেন। কোন জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সে মাধ্যমটা কি? সৎ কাজের মাধ্যম। সৎ কাজ যে কোনো কিছু হতে পারে। একটা চমৎকার ঘটনা আপনাদের বলি, দেখুন। আচ্ছা, আপনারা তো এটা শুনেছেন যে একজন মহিলা দেহ ব্যবসায়ী, সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে দেখলো, তার চোখে পড়লো যে একজন তৃষ্ণার্ত কুকুর পিপাসায় কাতর হয়ে একটি কূপের সাইডে কাদা মাটি জিভ দিয়ে চাটছে। জিভ দিয়ে কি করছে? চাটছে। মহিলাটির মনে দয়া হলো, ইস, আমারও যেমন কষ্ট হয়, কুকুরটারও তো পিপাসার জন্য এই কষ্ট হচ্ছে। এক কাজ করা যাক, নিজের ওড়না বা নিজের কাপড়ের এক সাইড দিয়ে পায়ের মোজাটা খুলে, সে মোজাতে কাপড় বেঁধে একটু পানি তুলে তৃষ্ণার্ত কুকুরটিকে পানি পান করালেন।
দেখো ব্যবসায়িক মহিলা, একজন পতিতালয়ের নারী। আচ্ছা বলুন তো, মহিলাটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে ক্ষমা পেয়েছিলেন কি পাননি? পেয়েছিলেন, পেয়েছিলেন। তাহলে পৃথিবীর এক জঘন্যতম প্রাণী, সেই প্রাণীকে, কুকুরকে পানি পান করিয়ে একটা মহিলা কই ক্ষমা পেয়ে গেল, তাই না? তাহলে পৃথিবীর আশরাফুল মখলুকাত কোন প্রাণী? মানুষ। তাহলে আপনি যদি মানুষের সঙ্গে যদি ভালো কাজ করেন, মানুষকে যদি উপকার করেন, তার সঙ্গে যদি সদাচরণ করেন, তাহলে রবের নিকটে জান্নাত পড়ে আছে না নেই? আছে, আছে। কিন্তু আমরা কি করি? শুধু বাঁশ নিয়ে ঘুরছে, কাকে বাঁশ দেওয়া যায়, তাই না? একজনা ভালো ব্যবসা করে দুতলা বাড়ি করেছে, তো ওর আর সহ্য হচ্ছে না, ও আবার তার পাশে একটা ওই সেম দোকান করে ও 20 টাকা বিক্রি করছে, 19 টাকায় করছে, মানে ওর জ্বলনে ঘুম হচ্ছে না। দুতলা বাড়ি করে নিল, আর আমি সারা জীবন ফেরি করেই গেলাম। কি করে সর্বনাশ করা যায়? কি বললাম বুঝলেন? আমার ছেলেটা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। আমার ছেলেটা, পাড়ায় দেখছি কিছু লোক তারা চায়ের দোকানে এখানে ওখানে বলে বেড়াচ্ছে, ও কি চাকরি এমনি পেয়েছে? ওর সঙ্গে অমুক মন্ত্রীর হাত না, ওই জন্য ঘুষ দিয়ে করে নিয়েছে। মানে আপনি তো জীবনে কারোর ভালো করেন না, আবার কেউ যদি ভালো করে আপনি তার পিছনে পড়ে যান। আমি দেখি, কারণ এগুলো আমার খুব বাস্তব অভিজ্ঞতা। আমাদের গ্রামে, যে গ্রামে আমি বসবাস করি, আমাদের গ্রামে 19 থেকে 20টা ক্লাব আছে। বড় গ্রাম, 19 থেকে 20টা ক্লাব। আমি যেখানে বসবাস করি, হেদায়েতুল্লাহ ভাই জানেন, আমার বাড়ি ওর বাড়ি বেশি দূর ডিস্টেন্স নয়, 15-20 কিলোমিটারের ডিস্টেন্স। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন, ওনাকে জিজ্ঞেস করবেন, আমি যেখানে বসবাস করি 40 কিলোমিটারের ভিতরে কোনো প্রতিষ্ঠান নেই, আহলে হাদিসদের কোনো প্রতিষ্ঠান নেই। 40 কিলোমিটারের ভিতরে আহলে হাদিসদের কোনো প্রতিষ্ঠান নেই। আমাদের গ্রামে 19টা ক্লাব, 4-5টা পার্টি অফিস, কত কিছু আছে। ক্যারাম বোর্ড খেলা হয় চায়ের দোকানে, মনে হয় এই দল 10 জায়গা আছে না। আমি চিন্তা ভাবনা করলাম যে এখানে একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করলে হয় না? একটা মাদ্রাসা তৈরি করলাম। মাদ্রাসা যেদিন থেকে তৈরি করেছি, সেই দিন থেকে যারা আমাকে দেখলে সালাম করত, যারা আমাকে দেখলে বুকে জড়িয়ে ধরতো, তারা দেখছি আস্তে আস্তে আর কথা বলে না। আমি জিজ্ঞেস করছি, চাচা কি ব্যাপার? বলছে কিছুই নয়। তার মানে আমি বুঝতে পারছি যে এটা মাদ্রাসা না করে একটা মদের দোকান করলে সুবিধা হতো, এই সুবিধা হতো। ব্যাংডবিতে মাদ্রাসা আছে, এখানে একটা মহিলা বানাত তৈরি করা হয়েছে। যিনি তৈরি করেছেন উনি এতদিন পর্যন্ত খুব ভালো লোক ছিল আপনার কাছে, আর যখন উনি একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন, এক শ্রেণীর মানুষ তাদের জন্মই মনে হয়েছে যে কি করে ওর বিরোধিতা করা যায়, কি করে ওটা তুলে দেওয়া যায়, কি করে ওর মানে সর্বনাশ করা যায়। এই চিন্তা ভাবনাতে রাতে ওরই ঘুম হয় না। এরকম লোক আছে না নেই? আপনাদের মুর্শিদাবাদে নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের এখানে আছে, এটা আমি বলবো না। তার মানে কি, ভালো কাজ করে যেতে হবে, যে ভালো কাজই হোক। কি বলছি বুঝতে পারছেন? এবার আপনাদেরকে আমি আর একটা কথা বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেছেন ভালো লোককে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন লোকের সার্টিফিকেট দিচ্ছেন যে এই লোক পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ? এতক্ষণ আল্লাহ সার্টিফিকেট দিলেন ভালো লোকের। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার ঘুরে আসা যাক। তিনি পৃথিবীর কোন লোককে সবথেকে উত্তম বলে ঘোষণা করেছেন? তিনি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীতে ওই লোক সর্বোত্তম
যে লোক নিজে কোরআন মাজিদ শেখে আর অপরকে শেখায়, পৃথিবীর সব থেকে উত্তম ওই লোক যে কোরআন নিজে শেখে আর অপরকে শেখায়। আপনাদেরকে এইখানে আমি একটা কথা বলে দিই, আল্লাহ এবং তার রাসূল যে সমস্ত ব্যক্তিদের, যে সমস্ত আমলকারীদের উত্তম বলেছেন, সেই সমস্ত কাজে 70 বেশি না কম? এটা বলুন, 70 বেশি না কম? বেশি। আপনি এতদিন পর্যন্ত নামাজ পড়তেন না, আপনি কাল থেকে নামাজ পড়ুন, 4 দিন পরে ছোটখাটো একটা ভুল করেছেন, ও প্রথমেই টার্গেট করবে, শালা নামাজ পড়িস আবার এটা করিস, এটা বলবে। আপনি এতদিন দাড়ি রাখেননি, আপনি কাল থেকে দাড়ি বড় বড় করে দেন, কোন একটা ত্রুটি হলে ও এটাই বলবে, দাড়িওয়ালা লোক এরকম কাজ করে, এতদিন রাখেনি, ওর কোনো অসুবিধা ছিল না। তার মানে পৃথিবীতে যত ভালো কাজ আছে আপনি যদি করতে যান, তাহলে তার বাধার সম্মুখীন হতে হবে কি হবে না? হবে। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে আমি দিচ্ছি। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, জান্নাতের ভিতরে রাখলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে উসপিস উসপিস করছে, মানে সুস্থ নেই, সুস্থ নেই। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের কথা জানে। আল্লাহ বুঝতে পারছে জান্নাতের মতো জায়গাতে এর ভালো লাগছে না, এর একটা বউ দরকার। বউ ওর হাড্ডি থেকে তৈরি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালামকে, তাই না? তৈরি করে জান্নাতের ভিতরে রাখলেন। বিস্তারিত ঘটনা আমি একদম কেটে কুটে দিয়ে বলছি না। আল্লাহ তাআলা বললেন যে জান্নাতের ভিতরে তোমরা দুজন থাকবে, সমস্যা কিছু নেই। তা ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছ, ওই গাছের ফলটা খেয়ে নিও না, ও ধারে পাশে যাওয়ার দরকার নেই। আর জান্নাতের ভিতরে ছিল কে? এই যে মিস্টার ইবলিস, ও আছে সঙ্গে। ওর যা কাজ, শয়তানের যা কাজ, ও ফুসলে ফাসলে এদিক ওদিক করে বলছে ফল খাবি না, খেয়ে নে, তোরা বেশি করে খেয়ে নিবি, ওই জন্য মানা করে দিয়েছে মনে হয়। খা, একটা দুটো কিছু হবে না, খা। ও চক্রান্ত করেছে, ওই জালে ফেসে গিয়ে ফল খেয়ে নিয়েছে। আল্লাহ তাআলা বলছে জান্নাত থেকে বার হয়ে যা, সব চল ভাগ এখান থেকে। আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন কোথায়? ভারতে। যদি বলেন শ্রীলঙ্কায়, আরে গোলাম হোসেন তখন শ্রীলঙ্কা ভারতের মধ্যে ছিল। ভারতবর্ষে পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী আদম আলাইহিস সালাম এসেছিলেন। 2, হাওয়া আলাইহিস সালামকে ফেলা হয়েছিল কোথায়? জিদ্দাতে। জিদ্দাতে, একজন ভারতে আর একজন জিদ্দা, দুজন দুই দিক দিয়ে দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বারবার যখন দোয়া করছে, আল্লাহ ভুল করেছি, অত্যাচার করেছি, ক্ষমা করে দাও, আমাদের প্রতি দয়া করো। বারবার যখন দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করেছিলেন কি করেননি? দোয়া কবুল করে নিয়েছিলেন। দোয়া কবুল করার পরে আল্লাহ তাআলা দুজনকে ক্ষমা করে দিয়েছিলেন। এবার আল্লাহ সিদ্ধান্ত নিচ্ছেন যে তোমাদের দুজনকে পৃথিবী নামক জায়গাতে পাঠানো হবে। আদম আলাইহিস সালাম তখন মনে মনে ভাবছেন যে একবার তো কোন রকম ক্ষমা পেয়ে আবার এলাম, তা আবার যদি পৃথিবীতে পাঠানো হয় তাহলে শয়তান তো ছাড়া আছে, তাহলে আর মনে হয় চান্স হবে না। এর চক্রান্ত তো খুব বড় চক্রান্ত। আদম আলাইহিস সালামের মনের অবস্থা আল্লাহ বুঝতে পেরে বলছেন, আদম তোমাকে একটি কিতাব দেওয়া হবে, কিতাব, তোমাকে একটি কিতাব দেওয়া হবে, টেনশন করো না। এই কিতাব অনুযায়ী যদি তুমি পৃথিবীতে জীবন যাপন করো, শয়তান তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। এখন শয়তান দেখছে, আচ্ছা তাহলে কিতাব দেওয়া হচ্ছে, কিতাবটারই আগে পরিবর্তন করব।
কেতাব তো ভুলভাল ঢুকিয়ে দেবো কেতাবের ভিতরে, দেখি আদম কি করে। ওই জন্য শয়তান চক্রান্ত করেছে, কেতাব পরিবর্তন করতে হবে। ওই জন্য একটা কথা জেনে রাখুন, যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলদেরকে কিতাব বা সহিফা দেওয়া হয়েছে, শয়তান চক্রান্ত করে প্রতিটা কিতাব পরিবর্তন করতে সক্ষম হয়েছে। ঈসা আলাইহিস সালামের কাছে যে কিতাব দেওয়া হয়েছিল তার নাম কি? ইনজিল। বর্তমান খ্রিস্টান ভাইরা সেটাকে বাইবেল বলে ব্যবহার করে এবং তাদের দাবি এটা ওই বাইবেল যেটা ঈসার উপরে অবতীর্ণ করা হয়েছিল। ইতিহাস খুলে দেখবেন বাইবেল আরামিক ভাষাতে অবতীর্ণ করা হয়েছিল, পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। বর্তমানে যে বাইবেল চলে এটা খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল, কারণ সেই যিশু অর্থাৎ ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল এসেছিল ও ইনজিল নেই, ওটা পরিবর্তন হয়ে গেছে। আর আল্লাহ ও কিতাবকে মানে প্রতিষ্ঠিত করে রাখবেন এ ওয়াদা, এ প্রতিশ্রুতি কোথাও দেননি। শয়তান ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব এসেছে সব পরিবর্তন করে দিয়েছে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিতাব কি? আল কোরআন। আল কোরআন এসেছে। এবার শয়তান ভাবছে তাহলে আমার তো কাজ শেষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেষ নবী, তাহলে এর কিতাবটা পরিবর্তন করে দেবো, যেমন হোক করে দুই চারটা আয়াত এদিক ওদিক করে দেবো। সবার তো করে দিয়েছি। আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিতাব আমি অবতীর্ণ করেছি কোরআন, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিচ্ছি। এইবার তখন শয়তান দেখছে তো মারাত্মক গেঁড়া কল, আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে মানে তো এটা পরিবর্তন করা যাবে না। তারপরেও আমি চেষ্টায় কমতি রাখবো না, অন্তত পক্ষে শুভেন্দু অধিকারীকে একবার দেখি, যদি ওকে দিয়েও হয়, অন্তত দিলীপ ঘোষকে একবার লাগাই, যদি কোরআনের কিছু আয়াত পরিবর্তন করা যায়। অসীম সরকারকে একবার লাগাই, যদি কোরআন পরিবর্তন করা যায়। অমিত বাবুকে একবার বলে দেখি, যদি কোরআন শিক্ষাটা বন্ধ করা যায়। কি বলছি বুঝতে পারছেন না? শয়তান আজও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে কোরআন পরিবর্তন করতে হবে, কোরআন পরিবর্তন করতে হবে। আর আজও পর্যন্ত কোরআনের বিপক্ষে মানুষ লেগে আছে না নেই? আছে, আছে। বাংলাদেশ থেকে এসেছে, এখনো ভাষা পরিবর্তন করতে পারেনি। অসীম সরকার না কি নাম, আগে বাউল গান গাইতো, দেখেছেন? দেখেছেন? কিছুদিন আগে একটা বক্তব্য রাখছে, বলছে কোরআনটা ভারতবর্ষ থেকে তুলে দেওয়া দরকার, এটা মাদ্রাসা মসজিদে ফালতু পড়িয়ে লাভ কি? বলছে কেন? বলছে এটা বিদেশের ভাষা, এদেশে ফালতু চালিয়ে লাভ কি হবে? তখন বলছি শয়তান মনে হয় শুভেন্দুর কাছ থেকে ঘুরে ওর কাছে গেছে, ওর কাছেই গেছে শয়তান, কি আবার ওকে ধরেছে, ওকে দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে অসীম সরকার তো কালকের বাংলাদেশ থেকে এসেছে, ওর ভাষা ঠিক হয়নি এখনো, ওর ভাষা পরিবর্তন হয়নি, অথচ কোথাকার বিধায়ক হয়ে বসে আছে। আপনি হয়তো জানেন না, সারা পৃথিবীতে 57টি দেশ আছে মুসলিম দেশ, 23টি দেশ আছে যে দেশে রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। 23টি দেশ পিওর আরবিতে তারা কথা বলে। তার মানে আরবি ভাষাটা পৃথিবীর কটা দেশে চলে? 23টি দেশে চলে। আমি বলছি পশ্চিম বাংলা বা ভারতবর্ষে বিদেশের ভাষা বলে যদি আরবিকে যদি তুলে দেওয়ার চক্রান্ত হয়, কোরআনী শিক্ষার ব্যবস্থাকে তুলে দেওয়ার যদি চক্রান্ত হয়, অন্তত পক্ষে আরবি আমার দেশের ভাষা না হলেও পৃথিবীর 23টা দেশের মানুষ আরবি ভাষাতে কথা বলে। আমি অসীম সরকারকে এটা বলতে চাইছি যে স্কুল বোর্ডে যে সংস্কৃত ভাষাতে বইগুলো পড়ানো হয়, সারা পৃথিবীর একটা দেশ, সারা পৃথিবীর কোন একটা গ্রাম, সারা ভারতবর্ষের একজন ব্যক্তি আপনি প্রমাণ করে দেখান যে সংস্কৃত ভাষায় সারাদিন কথা বলে। সারা ভারতবর্ষের কোথাও সংস্কৃত ভাষা চলে না, পৃথিবীর অন্য কোনো দেশে চলে না। সংস্কৃত ভাষায় বই যদি পশ্চিম বাংলার স্কুল সিলেবাসে যদি পড়ানো হয়,
তাহলে পৃথিবীর 23টা দেশে যে ভাষা চলে আরবি ভাষা, এই ভাষার উপরে এত চুলকানি কিসের? কিসের চুলকানি এত? তার মানে বুঝে নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআনের শিক্ষা গ্রহণ নিজে করে অপরকে করায়। ওই জন্য আপনারা দেখতে পাবেন মুসলমানদের সব থেকে দুটো জিনিসের উপরে টার্গেট বেশি, সব থেকে বেশি টার্গেট কটা জিনিসে? দুটো জিনিস। আচ্ছা বলুন তো, একটা দেশকে বাঁচায় কারা? একটা দেশকে বাঁচায় কারা? আপনারা কি কিছু বুঝতে পারছেন আমার ভাষা? বলছি একটা দেশকে রক্ষা করে কারা? দেশের সেনারা, তাই না? বাংলাদেশের সেনা যতক্ষণ পর্যন্ত হাসিনার পক্ষে ছিল ততক্ষণ পর্যন্ত দেশে হাসিনা টিকতে পেরেছে। সেনারা যখন হাত তুলে দিয়েছে হেলিকপ্টারে করে দাদার কাছে এসে বসে আছে, কিছু করার নেই গোলাম হোসেন, সেনা হাত তুলে দিয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে নেপালের প্রধানমন্ত্রী ন্যাংটো হয়ে লাফ মারছে, দেখেছেন না? সেনারা হাত তুলে দিয়েছে, সেনা, যে আমরা আর পারছি না। আপনারা জানেন যে পৃথিবীর এক মারাত্মক দেশ আছে, সেই দেশটার নাম হচ্ছে ইসরায়েল। বর্তমানে দেশটা 84 লক্ষ মানুষ বসবাস করে, 1 কোটিও নয়। সারা পৃথিবী তাদের ভয়ে থরথর করে কাঁপে, কারণ তাদের সব থেকে বড় যে ক্ষমতা সেটা হচ্ছে সেনা, সেনার ক্ষমতা বেশি। আপনারা জানেন যে সারা ভারতবর্ষে যত টাকা সরকারি রেল থেকে হোক, জনগণের ট্যাক্স থেকে হোক, পণ্য দ্রব্য বিদেশের সাপ্লাই করার কারণে হোক, যে কোনো ব্যাপারে ভারত সরকার যত টাকা ইনকাম করে তার 45% টাকা শুধু সেনাদের পিছনে খরচা করে দেশ রক্ষা করার জন্য। ইসলামটা একটা দেশ ভাবতে পারেন, ইসলাম টোটালটা একটা স্কুল ভাবতে পারেন, ইসলাম টোটালটা একটা জীবন ব্যবস্থা ভাবতে পারেন। এই ইসলামটাকে বাঁচার জন্য সেনার দরকার আছে না নেই? আছে। সেনা ছাড়া কোনোদিন ইসলাম বাঁচানো যাবে? যাবে না। আর বলুন এই সেনা তৈরি হয় কোথায়? হ্যাঁ, এই সেনার কারখানা কোথায়? মাদ্রাসায়। ওই জন্য সরকারি ভাবে সব থেকে বেশি টার্গেট করা হয় মাদ্রাসা মানে সন্ত্রাসী, মাদ্রাসা মানে মাওবাদী, মাদ্রাসা মানে খুন, মাদ্রাসা মানে টেররিস্ট, মাদ্রাসা মানে হাবিজাবি, সব সময় তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। তার মানে সরকার পক্ষ জেনে গেছে যে ইসলামের সেনা তৈরি হওয়ার সব থেকে বড় কারখানা হচ্ছে মাদ্রাসাগুলি। ওই জন্য মাদ্রাসার মসজিদের উপরে সব থেকে বেশি টার্গেট সরকারি পক্ষের, এইগুলোকে ধ্বংস করে দিতে হবে। আপনারা জানেন ট্রেনে বাসে যদি আপনি চলেন, আপনার নাম আশরাফুল, আপনার নাম শফিকুল, আপনার নাম খায়রুল, আপনার নাম জুলফিকার, কোনো অসুবিধা নেই। যখনই ট্রেনে দেখতে পাবে কি নাম? নূর আলম। কি করেন? নওয়াপুর মাদ্রাসার প্রধান শিক্ষক। কি করেন? লালমাটি মাদ্রাসার প্রধান শিক্ষক। কোথায় বাড়ি? অমুক জায়গা বাড়ি। ধর একে, অ্যারেস্ট কর, মাওবাদী। এর কাছে নুরানি কায়দা বই পেলে বলে আল কায়দার বই। কারণ কি জানেন? কারণ একটা, সরকারি পক্ষ পর্যন্ত জেনেছে, সরকারি পক্ষ পর্যন্ত জেনেছে যে এরা হচ্ছে সেনা ট্রেনিং এর সব থেকে বড় মাস্টার। কি বলছি বুঝতে পারছেন? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ যাদেরকেই ভালো বলেছেন সেইখানে সব থেকে শত্রু বেশি। বেশি না? বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর উত্তম ব্যক্তি সে। তাহলে আমি আপনাকে দুটো পাটে দুটো উত্তম ব্যক্তিকে দেখালাম। আল্লাহ বলছেন যারা ঈমান আনে, সৎকর্ম করে, এরা পৃথিবীর সৃষ্টি সমূহের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যার যত টাকাই থাক, যে যত পোস্টেই থাক, যে যত এমএলএ মন্ত্রী রাষ্ট্রপতি যাই হোক, আল্লাহর নিকটে ওই লোক ভালো যে কোরআন শেখে আর অপরকে কি শেখায়। তার মানে মাদ্রাসাগুলো কি বুঝতে পারছেন তো? সব ইসলামের সেনা তৈরি হওয়ার কারখানা। এই কারখানা টিকিয়ে রাখার দরকার আছে না ভাঙার দরকার আছে? হ্যাঁ, টিকিয়ে রাখার শুধু দরকার না, এটা ফরজ, ফরজ এটা। এবার আমি আপনাদেরকে কয়েকটা ভালো কাজ বলবো কোরআন থেকে, আর কয়েকটা ভালো কাজ বলবো হাদিস থেকে। ইনশাআল্লাহ আমরা যদি ছোট ছোট জিনিসগুলো মানি তাহলে আমাদের আখিরাতে কল্যাণ হবে। ইনশাআল্লাহ আমরা মানার চেষ্টা করব,
ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। অনেক বক্তব্য তো শুনেছেন আজকে। আমার আগে হেদায়েতুল ইসলাম ভাই দানের ব্যাপারে অনেক বক্তব্য রাখছিলেন, ইয়াসিন সাহেবও রাখছিলেন, আমি দেখেছি। তা আমি রাখছি, আমি চারটে কথা আপনাদেরকে বলবো, মাত্র চারটে কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বর্ণনা করেছেন চারটি ভালো কাজ, চারটি। এক, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন কোন মানুষের ভিতরে যদি চারটে গুণ যদি থাকে, কটা গুণ? কটা? চারটা। তাহলে এই লোকটাকে যে আমি এত ভালোবাসি, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাদের উপাধি চেঞ্জ করে দিয়ে বলছে এরা মুহসিন, এরা ভালোর ভালো, এরা উত্তমের উত্তম। চারটে গুণ যার ভিতরে আছে, এই গুণগুলো যদি বলি আজকে থেকে আমরা এই গুণে গুণান্বিত হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এক, আল্লাহ প্রথমেই যে কথাটা বলছেন এটা যদি বলি মানুষ পালাবে হয়তো, হ্যাঁ, কিন্তু আমি আল্লাহর কসম করে আপনাকে বলছি, আমি এটা বলছি আপনাকে গুরুত্ব বোঝানোর জন্য, কোন উদ্দেশ্য নয়। যদি বলছেন মনে হয় এ কেমন সব শিখিয়ে দিয়ে নিয়ে এসছে যে এটা বলবে, এটা জি না। আল্লাহ বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। দুই নাম্বার, আল্লাহ বলছে যারা সচ্ছলতায় আমার রাস্তায় দান করে এবং যারা অসচ্ছলতায় আমার রাস্তায় দান করে। ওয়াল কাযিবিনাল গায়যা, যারা রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, আর কোন মানুষ যদি ভুল করে তাকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আমি মুহসিন বান্দাদেরকে খুব ভালোবাসি। কটা গুণ বলা হলো? চারটে। এক নাম্বার গুণ কে? যারা সচ্ছলতায় দান করে, অসচ্ছলতায় বিপদে পড়লেও যারা দান করে। প্রথমে আল্লাহ দানের কথা বলছেন। দানের গুরুত্ব সম্পর্কে যদি আপনাকে আমি বলি 10-15 মিনিট শুনুন, দেখুন কত মজাও লাগবে আর কত জ্ঞান আপনি পাবেন। এক, আচ্ছা পৃথিবীতে কিছু ভুল আছে, যে ভুলগুলো জরিমানা দুনিয়াতেই দিতে হবে, দুনিয়াতে, আখেরাতে বা মরার পরে হবে তা নয়, দুনিয়াতেই সে ভুলগুলোর ক্ষতিপূরণ দিতে হয়। আসেন এরকম কিছু ভুল আছে, আপনাকে আমি কয়েকটা ভুল দেখাই। আপনার স্ত্রীর সঙ্গে দুপুর 2টোর দিকে ঝামেলা বেঁধেছে, খুব ঝামেলা, এত ঝামেলা, তা আপনি ঝগড়া করতে করতে বলছেন আল্লাহর কসম করে বলছি আমি জীবনে তোর মায়ের বাড়ি যাব। এটা বলেছেন কখন? দুপুর 2টায়। সারাদিন মুখ বাঁকাবাঁকি চলছে, ও এর দিকে তাকায় না, ও ওর দিকে তাকায় না, ভাত চাইছে তা এইরকম করে ছুঁড়ে মারছে, মানে কোন যা হয় আর কি, আমাদেরও হয়, সেটা আপনাদের একাতা নয়, সবারই হয় কম বেশি। নিয়ে রাতের বেলা শুয়েছে, ও এদিক ফিরে এ এদিক ফিরে, মানে কেউ কারোর দিকে তাকাতাকি নাই। তা আল্লাহর পক্ষ থেকে তো একটা ভালোবাসার জিনিস স্ত্রী, তার রাতের বেলা এদিক ওদিক করতে 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 মোটামুটি আবার ভালোবাসা প্রেম জমে উঠেছে, সারা রাত ভালো কাটলো। সকালে উঠে বলছে দেখ সাবিনা, কালকে ঝগড়ার সময় রাগ করে বলেছিলাম তোর মায়ের বাড়ি যাব না, আল্লাহর কসম দিয়ে ফেলেছিলাম, এক কাজ করি চল আজকে রান্না বান্না বাদ দে, চল তোর মায়ের বাড়ি থেকে ঘুরে আসি। কি বললাম বুঝলেন না? এই যে ওর মায়ের বাড়ি চলে গেলেন, আর আগের দিন দুপুরবেলা আল্লাহর কসম বলেছিলেন যাব না, তারপরে এমনি চলে গেলেন স্বাভাবিক গতিতে। আচ্ছা এই যে কসম দিয়ে কসমটা রক্ষা করতে পারছেন না আপনি বা পারেননি, আচ্ছা বলুন তো এর একটা জরিমানা ইসলামে আছে না নেই? আছে? কসমের জরিমানা কি? কার জানা আছে বলুন? কারো জানা আছে কসমের জরিমানা কি? আস্তাগফিরুল্লাহ। আরে কোন মানুষ যদি কসম রক্ষা করতে না পারে তার তো জরিমানা আছে। কি জরিমানা জানা নেই? তার মানে এটা বলার প্রয়োজন ছিল, আপনার জানা হয়ে যাচ্ছে। এক নম্বর হচ্ছে 10 জন মিসকিনকে আপনাকে খেতে দিতে হবে। কতজন? 10 জন। 2, 3টি সিয়াম পালন করতে হবে।
এই ছোট জরিমানা। আচ্ছা বলুন তো, এই ছোট্ট জরিমানার ভিতরে একটা কি দিয়ে? 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, মানে সাদাকা দিয়ে, তাই না? জি, তাহলে এটা একটা জরিমানা হলো সাদাকা দিয়ে। 2, আপনি হজ করতে গেছেন, হজ। এখন হজ করতে গিয়ে আপনি কোনো কারণে মিকাতে ইহরাম করতে পারেননি, সাফা মারওয়া সাই করতে পারেননি, কোন কারণে আপনি কুরবানি দিতে পারেননি, কোন একটা কারণে মিস করেছেন, আপনার জরিমানা আছে। কি জরিমানা? মক্কায় থাকা অবস্থাতে আপনাকে সাদাকা করতে হবে। সাদাকা করার সুযোগ যদি না থাকে, তাহলে মক্কায় অবস্থানরত অবস্থাতে 3টে সিয়াম পালন করতে হবে। বাড়িতে ফেরত আসার পরে আবার 7টা করতে হবে। টোটালে 10টা রোজা জরিমানা। আর প্রথম জরিমানা হচ্ছে সাদাকা। কি বলছি বুঝতে পারছেন? তাহলে এটা একটা ভুলের জরিমানা কি দিয়ে হলো? সাদাকার সিয়াম। আর একটা ভুলের কথা বলি, ও নতুন নতুন বিয়ে করেছে তো নিয়ে মাথায় কাজ করছে না, মানে কি ছিনু আর কি হুনু আর কি যে পেয়েছি আর কি, এরকম ব্যাপার। নতুন বিয়ে করেছে, তার স্ত্রীকে খুব আদর করতে করতে বলছে, নাসিমা তোমার হাতটা না আমার মায়ের মতো দেখতে অনেকটা। ও তো বুঝে না, ও বলে দিয়েছে তুমি যখন হাসো না অনেকটা আমার মায়ের মতো লাগে, তুমি যখন চলো তুমি যে তোমার পা ফেলার ক্যাপাসিটিটা অনেকটা আমার মায়ের মতো ব্যাপার। ওর স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ গুলো মায়ের সঙ্গে তুলনা করে দিয়েছে। আচ্ছা বলুন তো, এটা পাপ কি পাপ নয়? পাপ। এটা কত বড় পাপ, যদি এটা ওজন করা হয় তা পাল্লার দড়ি ছিঁড়ে যাবে। কেউ যদি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে, এটাতে বলা হয় জিহাদ। আর এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন। কি আয়াত? আয়াত শুধু নয়, একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন, সূরা মুজাদালা। কদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিকা ওয়া তাসতাকি ইলাল্লাহ। এই সূরাটা একবার পড়ে দেখবেন যে জিহারের জরিমানা করেছেন আল্লাহ। জরিমানা কি? 1, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। একটা গোলাম নিজের টাকা দিয়ে কিনে আজাদ করতে হবে, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তারপরে তুমি তোমার স্ত্রী গায়ে হাত দিতে পারবে। কেউ যদি স্ত্রী অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে যদি তুলনা করে দেয়, তার জরিমানা প্রথম কি? গোলাম কিনে আজাদ করে দিতে হবে। মৌলভী সাহেব, গোলাম কিনে আজাদ করার মতো পয়সা আমার নেই। আল্লাহ বলছেন ফাইনলাম ইয়াস্তাতি, আল্লাহ তাআলা বলছেন ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। তুমি যদি গোলাম আজাদ করতে না পারো, শাহরাইন মুতাতাবিআইন 60টা রোজা রাখতে হবে। দ্বিতীয় অপশনের জরিমানা। জরিমানা রোজা করছেন 58টা হয়েছে, একটা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। ঠিক 57টা হয়েছে, একটা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? যদি বলছেন এত কঠিন, এইটুকু কথা বলার কারণে আল্লাহ বলছে যদি গোলাম আজাদ করতে না পারো, তুমি যদি 60টা রোজা করতে না পারো, ফাইনলাম ইয়াস্তাতি ফাইতামু 60 মিসকিন, তাহলে তুমি 60 জন মিসকিনকে খেতে দাও। আচ্ছা বলুন তো, জিহাদ মায়ের সঙ্গে স্ত্রীকে তুলনা করলে 3টে জরিমানা, 2টো জরিমানা কি দিয়ে? কি দিয়ে? সাদাকা, দান দিয়ে। কি বললাম বুঝলেন? কি দিয়ে? সাদাকা, দান দিয়ে। 2টো জরিমানা দান দিয়ে। গোলাম আজাদ করতে হবে, মানে ওটাও সাদাকা। আর 60 জন মিসকিনকে খেতে দিতে হবে, এটা কি? সাদাকা। তার মানে বোঝা যাচ্ছে, একটা মানুষ তার ভুলগুলোকে যদি রবের নিকটে ক্ষমা করে নিতে পারে, ভুলগুলো যদি রবের নিকটে পরিষ্কার করে নিতে পারে, মাধ্যম সব জায়গাতে বলা হয়েছে 2টি জিনিস। 1, সাদাকার মাধ্যম, 2, সিয়ামের মাধ্যম। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার,
তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে বাঁচো। ওয়ালা অবিশিক্কে তামারিন, যদি তোমার কাছে নিরুপায় কিছু নেই, খাজুরের একটা টুকরা দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। তাহলে জাহান্নাম থেকে বাঁচার একেবারে শেষ উপায় আল্লাহ রাসূল কি বললেন? সাদাকা, তাই না? এইবার একটা কথা আপনাদেরকে বলি, সাদাকা কত গুরুত্বপূর্ণ জিনিস ভালো করে বুঝবেন। পাড়া গ্রামে যখন কোনো লোক মারা যায় ভাব 2-5 মিনিটের মধ্যে মারা যাবে, আচ্ছা বলুন তো তখন আমরা কি করি? কি খালু একটু বেদানার রস খাও, চামচে করে বেদানার রস দিচ্ছে, এই দিক দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। ওর বড় মেয়ে এসে বলছে, মা মা তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে পানি বার করো, শেষ পানি ঠান্ডা পানি একবার আমার আব্বার গালে দিই। বলে না? বলে। কেউ বেদানার রস দেয়, কেউ ঠান্ডা পানি দেয়, কেউ হালকা হালকা উষ্ণ গরমের দুধ দেয়, দেয় না? দেয়। আপনার এখানে করে তো এগুলো? মারা যাওয়ার আগে গালি পানি দেয় না? আচ্ছা ও কি জীবনে পানি খায়নি? ও কি জীবনে বেদানা চোখে দেখেনি? মরার টাইমে কেউ শখ জেগেছে আমার একটু বেদানা দাও, ও কি তখন বেদানা চায়? আপনাদের কমন সেন্স নেই? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ যখন মারা যাবার মুহূর্তে চলে আসে, সে নিজের চোখে মালাকুল মউতকে দেখতে পায়, নিজের চোখে দেখতে পায় সে। আর লোকটা যদি ভালো হয়, তাহলে মালাকুল মউত তার আত্মাটাকে এত সহজ করে ধরে বার করে, একটা শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে পড়ে ঠিক তেমন। দেখবেন কিছু লোক আছে কথা বলতে 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 ঘুমিয়ে পড়ল, মারা গেল। এটাও কিন্তু একটা ভালো মৃত্যুর লক্ষণ। আল্লাহ রাসূল বলছেন যদি বদকার লোক হয়, খারাপ লোক যদি হয়, তা মালাকুল মউত তার আত্মাকে এত কঠিন করে ধরে যে তার শিরা উপশিরা তার সব ছিঁড়ে চলে আসে। আর ওই লোকটা কষ্ট সহ্য করতে না পেরে কি বলে? ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কথা বলে কি বলে? আল্লাহ আমার টাইম শেষ, মালাকুল মউত চলে এসেছে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমাকে একবার সুযোগ দাও আল্লাহ, আমি আবার ওই গ্রামে ফিরে যাই, গিয়ে কিছু দান কিছু সাদকা করে আসি, তারপরে ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আসবো। তার মানে একটা মানুষ মারা যাবার শেষ মুহূর্তে তার মনের ইচ্ছা কি থাকে? আল্লাহ আমাকে সুযোগ দাও, কি করব? সাদকা করব। এবার আপনাদেরকে বলি, আচ্ছা পৃথিবীর সব থেকে দামি ইবাদতের নাম কি? বলুন। সব থেকে দামি ইবাদত আলেম ওলামারা সব থেকে কঠিন করে বলে কি? আলেম ওলামারা কঠিন করে জুম্মার খুতবায় জলসাতে বলে কি ইবাদতটার নাম? সালাত, নামাজ। সব থেকে কঠিন করে বলে না? বলে। তারপরে ভালো ইবাদত, এখন ধরে নেন সিয়াম, তারপরে ভালো ইবাদত ধরে নেন হজ করা, তারপরে ভালো ইবাদত ধরে নেন কুরবানি করা। আমি বোঝানোর জন্য বলছি, এগুলো সব ভালো ইবাদত। তা লোকটা মরার আগে আল্লাহকে একবার বলছে না, আল্লাহ টাইম দাও 2 রাকাত নামাজ পড়ি, এত দামি ইবাদত। আল্লাহ একটু টাইম দাও, একটা রোজা রাখি, আল্লাহ একটু টাইম দাও, একটু মক্কা থেকে ঘুরে আসবো। কি বলছে লোকটা? আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, আমি গিয়ে কিছু সাদাকা করে আসি, কিছু দান করে আসি আমি। কারণ কি? পৃথিবীতে যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতের নির্দিষ্ট একটা পদ্ধতি আছে, আছে না? পদ্ধতি আছে। যেমন নামাজ আপনি পড়বেন, তার আগে কি করতে হয়? অজু। পানি নেই, আপনি কি করবেন?
তাই না? তাহলে নামাজের একটা পদ্ধতি হচ্ছে ওযু করতে হবে, পানি না পেলে তায়াম্মুম করতে হবে। এখন আপনি যদি জোহরের নামাজটা ঠিক 9:30টার দিকে জামাত শুরু করে দেন, চলবে? ওয়াক্ত হতে হবে। আসরেরটা যদি আপনি ওই 12:30টার দিক করেন, ওয়াক্ত হতে হবে, তাই না? আপনি যদি নামাজে দাঁড়িয়ে বলেন সুবহানাল্লাহ, চলবে? কি বলতে হবে? আল্লাহু আকবার, তাকবীর দিয়ে শুরু হবে। তার মানে ইবাদতের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, আছে না নেই? আছে। আপনি রোজা রাখবেন, রোজার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, আছে না? আছে। কিন্তু লোকটা বলছে কোনো ইবাদত নয়, প্রত্যেক ইবাদত করতে গেলে সময় লেগে যাবে। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটু সাদাকা করার সুযোগ দাও, আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হতে পারি। যাতে পৃথিবীতে একটা মাত্র ইবাদত আছে, তার নাম সাদাকা, যার কোনো পদ্ধতি নেই। নফল সাদাকার কোনো পদ্ধতি আছে? ডাক বাংলাতে বাসে থেকে নেমেছেন, ডাক বাংলায় বাস থেকে নেমেছেন, হঠাৎ করে একটা ভিখারি আপনার কাছে ভিক চাইলো, আমাকে কিছু দাও। আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন না তোমার বাড়ি কোথায়, আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন না তুমি কোন কাস্টের লোক, আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন না যে তোমার ভিক্ষার কারণ কি। আল্লাহ রাসূলের হাদিসের দিকে দেখুন, তিনি বলছেন উপরের হাতটা ভালো, নিচের হাত খারাপ। আপনি এক কাজ করতে পারেন, সেটা কি? সেটা হচ্ছে আপনি নিচের হাতটা খারাপ, উপরের হাত ভালো। নফল সাদাকার ব্যাপারে ইসলামে কোনো পদ্ধতি নেই, এটা খুব সহজে করা যায়। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যত ভালো কাজ আছে তার মধ্যে একটি ভালো কাজ, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় কি করে? সাদাকা করে। আল কাযিমিনাল গায়যা, 3, যারা রাগ হলে রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, কোন মানুষ অপরাধ করলে যারা অপরাধীকে ক্ষমা করে দেয়। কোন মানুষ যদি ভুল করে, ভাই ভাই ঝগড়া অশান্তি, আমি জানি যে আর লোক বুঝবে না, মানে 12টা পর্যন্ত ঠিক আছে, 2টো পর্যন্ত জলসা, লোক বসবে না, এটাই স্বাভাবিক। স্টেজেও যারা আছে সবাই ঘুমাচ্ছে, তার কার কাছে বক্তব্য রাখবো? কি বলছি বুঝতে পারছেন না? আপনারা তো এমনি ঘুমাবে, সবারই ঘুম চলে এসছে। আমি নিজেই বুঝতে পারছি না যে বক্তব্য দিতে গেলে লোকগুলো পালাবে এক। আমার মাদ্রাসারও একটা উদ্দেশ্যের ব্যাপার আছে, লোক পালিয়ে গেলে এটাও লস। এখন আমি মারাত্মক গেঁড়া কলে আটকে আছি। কি বললাম বুঝলেন না? মারাত্মক গেঁড়া কল। এদিকে বক্তব্য দিতেও ভয় লাগছে, লোকগুলো পালাবে। আবার মাদ্রাসার কথা ভাবতে হচ্ছে যে লোকগুলো পালালে এদের কি হবে, যায় 2-5 হাজার হলেও তো লাভ, সেই দিকটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। তা ভাই চলেই যখন যাবেন, আর অন্তত কিছুক্ষণ বসুন, কিছুক্ষণ বসুন। আমি কয়েকটা ভালো কাজ আপনাদেরকে বলে দিই, আরো বেশ কয়েকটা ভালো কাজ। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করো। ওয়ায়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে নিষেধ করো। ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, আর তোমরা ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করো। উলাইকা মিনাস সালিহিন, আল্লাহ বলছে এরাই তো সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত। এরা কি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত? এখানে আল্লাহ তাআলা 5টা গুণ বলেছেন, শেষ গুণ বলেছেন ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, যারা ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করে। আমি শুনে খুব খুশি হলাম,
যে এখানে মহিলা মাদ্রাসা করা হয়েছে। আমার মনে হয় পৃথিবীতে যত কঠিন কাজ আছে, সারা পৃথিবীতে যত কঠিন কাজ আছে, সব থেকে কঠিন কাজের ভিতরে একটা কঠিন কাজ মহিলা মাদ্রাসা চালানো। কারণ আমি নিজেও ভুক্তভোগী বলে এগুলো জানি। পোল্ট্রির মুরগির ফার্ম করা আর মহিলা মাদ্রাসা করা অনেকটা একরকমের। ছেলেদের মাদ্রাসা হলে তবুও বাবা এই 4 বস্তা কেউ চাল পাঠিয়েছে, একটু মাথায় করে ভিতরে ঢোকাতো, এটা সম্ভব। মাদ্রাসার জ্বালানি শেষ হয়ে গেছে, গাড়ি করে এসেছে, গাড়িটা ঢুকছে না, চল সবাই মাথায় করে নিয়ে ঢোকা, সমস্যা নেই। মহিলা মাদ্রাসা মানে রান্না করে একদম গালের কাছে তুলে দাও, ও খাবে। ওকে বার করলে আবার কৈফিয়ত দিতে হবে পর্দার খেলাফ। কি বলছি বুঝতে পারছেন না? পর্দার খেলাফ। একটা পুরুষ শিক্ষিত হলে একটা পরিবারের উপকার হয়, ভালো করে বুঝবেন। একটা পুরুষ যদি শিক্ষিত হয় তাহলে একটা পরিবারের উপকার হয়, আর একটা নারী যদি শিক্ষিত হয় একটা জাতির উপকার হয়। কি বলছি বুঝতে পারছেন? সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সমাজে একটা জিনিসের খুব বড় অভাব, সেটা কি? ভালো মায়ের অভাব। ভালো মায়ের অভাব। সারা পৃথিবীতে যারা জ্ঞানীদের শীর্ষে আছেন তাদের ইতিহাসগুলো যদি আপনি একবার দেখেন, তাহলে তাদের ইতিহাসের সব থেকে বড় অবদান মায়েদের, সব থেকে বড় অবদান। ইমাম বুখারী উনি তো জন্মের পর থেকে কোনো একটা অসুখের কারণে চোখ দুটো হারিয়ে ফেলেছিলেন, তাই তো স্যার? চোখ দুটো চলে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল, চোখে দেখতে পেতেন না। উনি কার দুয়ার বরকতে চোখ ফিরে পেয়েছিলেন জানা আছে? মায়ের। মায়ের। আপনারা জানেন যে সারা পৃথিবীর যত মনীষীদের জীবনী আমরা পড়ি বা বাচ্চাদেরকে পড়াই, প্রতিটা মনীষীদের পিছনে তাদের মায়েদের অবদান অনেক অনেক বেশি। সমাজে ভালো মা তৈরি হবার কারখানা কোথায়? কোথায়? মাদ্রাসা। আমি মনে করি বর্তমান যা যুগ জামানা, মেয়েকে মাদ্রাসায় ভর্তি করা ছাড়া তাকে ভালো থাকা খুব বড় কঠিন। আপনার মেয়ে ভালো হলেও 5 জনে ভালো থাকতে দেবে না। আর আপনি তো কর্মব্যস্ত মানুষ, সারাদিন কি আপনার মেয়ের পিছনে ঘুরবেন? এটা কি সম্ভব হবে? সম্ভব হবে না। তাহলে মাদ্রাসায় দিলে আপনার মেয়ে দ্বীনি শিক্ষার সঙ্গে যুক্ত থাকবে, মেয়ে হেফাজতে থাকবে। আপনিও বাপ হিসাবে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য লাভ করবেন। ওই জন্য আমি একটা কথা বলি বারবার, দান করার অনেক জায়গা আছে, অনেক জায়গা। আচ্ছা বলুন তো উত্তম জায়গা কোথায়? মসজিদে। একজন বলছে মসজিদে। এটা খুব ভালো জিনিস, মসজিদে দান করা। এবার আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই। আপনাদের গ্রামে মসজিদটা ঢালাই হবে, আপনি 5 কুইন্টাল রড দিয়েছেন, রড। মসজিদ ঢালাই হয়ে গেল। আচ্ছা এবার বলুন তো 5 কুইন্টাল রড, আপনার রড দিয়ে মসজিদটা ঢালাই দেওয়া, 100 বছর পরে হলেও এই মসজিদটা সংস্কার করার জন্য মসজিদের ছাদ ভাঙা হবে কি হবে না? হবে। তাহলে আপনার এই রডের লংজিভিটি কতদিন? 100 বছর। তারপরে দেখবেন এই রডগুলো ভাঙড়ির দোকানে বিক্রি হয়ে যাবে, যাবে না? যাবে। কিন্তু আপনি মহিলা মাদ্রাসায় 2000 টাকা দিয়েছিলেন, নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ 4টে বিছানা কিনেছিল ধরে নেন। সেই বিছানাতে বসে 10টা মেয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করেছে, তার মধ্যে 2টো মেয়ে কোরআনের হাফেজ হয়েছে।
তারা মা হয়েছে, তার বেটাকেও সে কোরআন শিক্ষা দিয়েছে। সে যে বাড়ির বৌমা হয়েছে সেই বাড়ির 5 জন মহিলাকে কোরআন শিক্ষা দিয়েছে। সেই বাড়ির মহিলারা আজ জায়গায় বিয়ে হয়েছে, সে আরো 5 জনকে কোরআন শিক্ষা দিয়েছে। আচ্ছা বলুন, এইভাবে কোরআন শিক্ষার সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে কি থাকবে না? থাকবে। মসজিদে রড দিলে লংজিভিটি 100 বছর, মসজিদে পাখা দান লংজিভিটি 20 বছর, মসজিদে ইট দান লংজিভিটি 100 বছর। 100 বছর পর্যন্ত সাদকার জারিয়ার নেকি পেতে পারেন। কিন্তু পৃথিবীতে একটি মাত্র জায়গা আছে যেখানে আপনি 1 টাকা দিয়ে সহযোগিতা করলে কিয়ামতের আগের দিন পর্যন্ত আপনার নেকি হতেই থাকবে, এই সিলসিলা জারি চলতেই থাকবে। কি বলছি বুঝতে পারছেন তো? ওই জন্য আপনাদেরকে বলি যে কোথাও আপনার টাকা ব্যয় করেন না করেন, অন্ততপক্ষে কোরআন শিক্ষার ব্যবস্থা যেখানে, সেটা ছেলেদের মাদ্রাসা হোক, মেয়েদের হোক, যেখানেই হোক, সেখানে ব্যয় করবেন। কারণ এটা একটা সাদকায়ে জারিয়ার মারাত্মক বড় একটা মাধ্যম, মারাত্মক বড় মাধ্যম। কি বলছি বুঝতে পারছেন? কাগজটা দেন, ওটা তো বলা হয়নি, সেনা তো রাগ করবে। এখন তো আবার মানুষ তো মহিলাদের পক্ষ থেকে ৯,৫৯১ টাকা দ্বিতীয় দফা। বাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সত্যি দ্বিতীয় দফা মানে প্রথম দফাতে নিশ্চয় বেশি হয়েছে। আর রহিমা বিবি উনি দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, রহিমা বিবি 500 টাকা। যারা এখানে বসে আছেন, আমি আর একটা কথা বলছি, এই কথাটা গুরুত্ব সহকারে শুনে বুঝে তবে যাবেন। আচ্ছা বলুন, আপনার যেটা বর্তমানে বাড়ি, যে বাড়িতে আপনি বসবাস করেন, এই বাড়িটা আগে কার ছিল? আপনার বাবার। তার আগে কার ছিল? দাদুর, তাই না? তার আগে তার বাপের। ধরে না 5 পুরুষ আগেকার একটা লোক কবর থেকে এখন উঠে এসেছে, ধরে না, এসে আপনাকে বলছে যে ঘর থেকে তোরা সব নাম, এই জমি আমার ছিল। আচ্ছা বলুন, কোন লোক কবর থেকে উঠে যদি এ কথা বলে, তার পিঠের চামড়া থাকবে? তাকে আমরা কি বলবো? যে এই ঘরটা যে তোর ছিল, তুই প্রমাণ কর। এটা আমরা বলবো কি বলবো না? তা ও প্রমাণ করতে পারবে? মানুষ মারা গেলে তো জমির সমস্ত কাগজপত্র পরিবর্তন হয় না? হয়। তার মানে ও কোনদিন আর পরিবর্তনের কাগজ দেখাতে পারবে না যেটা আমার ছিল, কিন্তু অরিজিনাল ওর ছিল। ও প্রমাণ করতে পারবে না। আচ্ছা, আপনাদের গ্রামে যে মসজিদটা, এই মসজিদের জায়গাটা কেউ দান করেছিল না কেনা জায়গা? বয়স্ক লোকেরা জানা থাকলে বলুন। এই যে মসজিদটা, এই মসজিদটার জায়গা কেনা হয়েছিল না কেউ দান করেছিল? দান করেছিল। যে দান করেছিল তার নাম আব্দুল্লাহ, ধরে নেন। এখন আব্দুল্লাহ 1000 বছর পর কবর থেকে উঠে এসছে, ধরে নেন। উঠে এসে যদি বলে যে এই মসজিদের জায়গাটা আমার ছিল, তা বলুন আব্দুল্লাহ এটা প্রমাণ করতে পারবে কি পারবে না? পারবে? পারবে। কারণ ওটা 5000 বছর হলেও জমির দলিল ওটাই থাকবে, এই জমির দাতা হচ্ছে আব্দুল্লাহ। মসজিদের সম্পত্তি আর কারো নামে পরিবর্তন চলবে না, হবেও না। কিন্তু আপনার যে জমিতে বসবাস করেন, এটা আপনার বাপের ছিল, বাপ মারা গেছে, পরিবর্তন হয়ে আপনার। তার আগে দাদু ছিল, ওটা পরিবর্তন হয়েছে আপনার। 4-5 পুরুষ আগের মানুষ এলে সে আর প্রমাণ করতে পারবে না। কিন্তু আপনি মাদ্রাসায় যদি দান করেন,
মসজিদে যদি দান করেন, মাদ্রাসায় 1000 ইট যদি আপনি দিয়ে থাকেন, 1000 বছর পরে এটা প্রমাণ করা সম্ভব যে এই ইটটা আমার টাকা দিয়ে দেওয়া, এই মাদ্রাসার এই ঘরটা আমার অর্থ দিয়ে তৈরি করা। এটা প্রমাণ করা সম্ভব না অসম্ভব? সম্ভব। যারা আপনারা বসে আছেন, আপনারা আল্লাহর রাস্তে শেষ পর্যায়ে অবশ্যই মহিলা মাদ্রাসাকে কিছু দিয়ে যাবেন। 3 বছরের মাদ্রাসা নাকি? হ্যাঁ, 3 বছর মাত্র বয়স মাদ্রাসা। কতজন পড়ে? আবাসিক, অনাবাসিক? ও, 120 জন পড়ে। আলহামদুলিল্লাহ। আপনারা এদের জন্য কিছু অর্থ ব্যয় করুন। আর আমি আপনাকে একটা কথা বলবো, আপনি হয়তো ভাবছেন যে আমার টাকা সঞ্চয় করে রেখে যাচ্ছি, এটা আমার ছেলে খরচা করবে, সংসারের কাজে লাগাবে, আমি মারা গেলে আমার নামে সাদাকা করবে। আপনি হয়তো এই উদ্দেশ্যই সম্পদ সঞ্চয় করছেন। আমি মমতাজুল ইসলাম আপনাকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই, আপনি বেঁচে থাকা অবস্থাতে আপনি নিজের জন্য কিছু সাদকা করে যান। এখানে কেউ বসে আছেন যে আজকে দান করেছেন বাপের জন্য? আছেন কেউ? বলুন তো যে আমি আমার আব্বার জন্য দিয়েছি, এখন আমি চাইবো না। কেউ আছেন যে এখন আমি আমার আব্বার জন্য? আপনি দিয়েছেন আপনার আব্বার জন্য? একজন দিয়েছে। আর কেউ দেননি আপনার আব্বার জন্য? দেননি। এই লোকটাও দিয়েছে। তার মানে আপনার আব্বার জমিতে বসবাস করছেন আপনি, আর সে কবরে শুয়ে আছে। জানি না কোন আযাবের ভিতরে গ্রেফতার হয়ে আছে কিনা। সে আজকে রাতে আর্তনাদ করে বলছে, আল্লাহ, আমার ছেলেকে এত সম্পদ দিয়ে এলাম, মাদ্রাসার জন্য কালেকশন হচ্ছে, আমার জন্য একটু কি তার দয়া হয় না? সে কি একটু সাদাকা আমার জন্য করতে পারে না? সে যেমন কবরে এরকম বলছে, আপনিও তেমন কবরে একদিন এইভাবে বলবেন। ওই জন্য বলছি, যাদের আব্বা মা মারা গেছে, আব্বা মা বেঁচে আছে, আপনারা আল্লাহর রাস্তে কিছু সাদাকা করুন, তাদের জন্য করুন, কিছু সাদকা করুন। সব আদায়কারীদের, বক্তাদেরকে কিছু কিছু করে কালেকশন করতে হবে, তাছাড়া মাদ্রাসা চলবে না। একজন দিয়েছেন 2200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেউ আছেন ভাই? আপনি আপনার আব্বা মায়ের জন্য কিছু সাদকা করুন। আছেন কেউ? আপনি করেছেন, আবার করুন। আসেন। আচ্ছা, আপনি করেছিলেন, আবার একবার করুন। যাওয়ার পক্ষ থেকে 500 টাকা আমি আমার আব্বা মায়ের জন্য সাদকা করলাম। কেউ আছেন? আসলে একই জমিতে বারবার নাঙল চালানো তো ঠিক নয়। কত হাল চালাবে, সন্ধ্যা থেকে চলছে। এটা আমি বুঝি। টাকা কেউ দিবে না এটাও আমি জানি, কিন্তু আমাকে বলতে হবে যে, না তো কমিটি সাইডে গিয়ে আমাকে সেই নাম দিবে। তোমাকে নিয়ে এসেছিলাম, আদায়ের কথা বললে না হুজুর, কি বললাম বুঝলেন না? মানে এক পুকুরে কতবার জাল টানবে। ইয়াসিন একবার মারাত্মক জাল টেনে দিয়ে গেছে, হেদায়েতুল ইসলাম এসে তো একদম সে গুজরি জাল মেরে দিয়েছে, মানে সে উকুল পর্যন্ত নাই। কি বুঝতে পারছেন না? এখন আমার জাল যতই ক্যাপাসিটির জাল হোক, মাল তো নাই, করবে কি করে? কি বুঝতে পারছেন না? তাও 4-5 বার ঘুরিয়ে দেখছি, যদি একটা দুটো ভিতর দিয়ে পালিয়ে থাকে। ওই যেমন একটা 2200 ছিল, মেয়েদের ছিল, আপনাদের মনে আর নেই নাকি? 100-200 টাকা অন্তত কিছু দেন আমাকে, মান সম্মানটা বাঁচান। আর কি বলবো, একেবারে খালি হাতে গেলে কেমন হচ্ছে না? দেন, একটু দেন, আল্লাহর রাস্তায় দেন। আরে ভাই 200-100 শেষ, জলসা শেষ। আপনারা 200-100 টাকা যা আছে তাই দেন, দেন। এই তো উনি 500 টাকা দিলেন,
আসুন ভাই আসুন, আসলে টাইমটা একটু অন্যরকম হয়ে গেছে তো, বসুন সবাই দিয়ে, সবাই দেন। ও আপনারা কি চলে যাবার নিয়ত করেই নিয়েছেন? আল্লাহ, হ্যাঁ আচ্ছা সবাই দেন, মহিলারা আপনারাও দেবেন, সবাই দেন, দেন কিছু কিছু করে দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ আপনাদের মালে বরকত দিক। কারণ সাদাকা করলে মুসিবত থেকে দূরে সরা যায়, সাদাকা করলে অনেক বিপদ থেকে বাঁচা যায়। বিপদ থেকে যদি বাঁচতে চান তাহলে সাদাকা করুন, আর এই টাইমে তো সাদাকা করা দরকার, কারণ আল্লাহ একেবারে আসমানের নিচে চলে এসেছে যে বান্দা কে কি চাইছিস বল, আমি তাই দিতে প্রস্তুত। মায়েরা যারা আছেন আপনারা কিছু আল্লাহর রাস্তায় সাদাকা করুন, সকলেই দেন, কিছু কিছু করে দেন। আসুন 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 দেন, এই নেন, সকলেই দেন ভাই, দেন দেন দেন। মাশাআল্লাহ। যারা আছেন ফিকুল, ফিকুল 1000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, ফিকুল 1000। আর কেউ আছেন? দিয়ে দেন ভাই, থাকলে দেন। মনির, মনির এসো 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 এসো, আর তুমি একটা গজল বলো না। এসো এসো, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, মনির এসো 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 এসো, মনি এসো এসো। যদি আপনারা কেউ দেন দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 10 টাকা